হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আজকে বাড়ি যাচ্ছি, অনেক দিন আগেই বলেছিলাম আমি বাড়ি যাব, তো আজকে বাড়ি যাচ্ছি। তার জন্য দেখো খাবার কিন্তু বানিয়ে নিয়ে যাচ্ছি। কি কি খাবার নিয়ে যাচ্ছি সেটাও একবার দেখিয়ে দিলাম। তো কিছুটা মাছ ছিল, সর্ষে বাটা দিয়ে মাছটাকে বানিয়েছিলাম, আর 5 মিশালি সবজি বানিয়েছি, আর এই যে মাংস বানাচ্ছি। কি বলো তো, ট্রেনের খাবার না একেবারেই ভালো লাগে না। কখনো কখনো এমন হয় ট্রেনের খাবারগুলো পুরো বাসি খাবার দিয়ে দেয়, তো ওই খাবার খেয়ে না শরীরটা খুব খারাপ হয়ে যায়। তার জন্য যখনই যাওয়া হয় কিন্তু বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে যাই। মোটামুটি ট্রেনে আমি বসে পড়েছি, আর এই যে বাড়ি যাব তার একটা যে আনন্দ বলে বোঝাতে পারবো না। অনেক দিন হয়ে গেল বাড়ি যাওয়া হচ্ছে না, প্রায় 9-10 মাস হয়েই গেল। আর এই যে আনন্দটা বললাম না, বলে বোঝাতে পারবো না। মনে হয় যেন বাবা মাকে কতদিন দেখিনি, বাবা মাকে দেখতে পাবো। তো ফাইনালি গাড়িতেই বসে গেছি, আর এই যে গাড়িতে যাচ্ছি। আর হঠাৎ করে মেয়ের শরীরটা খারাপ হয়ে গেল, আর আমি বলছিলাম গাড়ির এতটাই আওয়াজ হচ্ছিল তো শোনা যাচ্ছিল না, তার জন্য পরে আমি আওয়াজটা দিচ্ছিলাম। মেয়ে এতই উল্টি করছিল, মানে বমি করছিল গাড়িতে ওঠেই। তো অনেক দিন হয়ে গেছে গাড়ি জার্নি করছিল না, আর একে তো আমাদের টিকিট কনফার্মই ছিল না, আমরা স্লিপারেই যাচ্ছিলাম, তার জন্য মেয়ে খুবই বমি করছিল। রাতের বেলাতে মোটামুটি একটু ভালো হয়েছিল, মুখে একটু হাসি এসেছে, তো সেটাও একটু দেখিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর এইটা, ভালো লাগছে দৃশ্যটা, বালিগুলো কেমন হয়ে আছে, আর ওই দিকে ব্রিজটা কতই না সুন্দর লাগছে। আর এই যে নদীটা এতটাই বড়, আমার তো খুব ভালোই লাগে যখন যাওয়ার সময় এই সব দৃশ্যগুলো দেখা যায় না, মনে হয় যেন বাড়িই চলে এসেছি। এই সব দেখলে কতই সুন্দর না লাগে, মনে হয় যেন বাড়ি পৌঁছে গেছি। কি বলতো, যখন আমি ইউটিউব করতাম না তখনও কিন্তু আমি এভাবে ফটো তুলে রাখতাম, কারণ যখন বাড়ি যেতে পারি না তখন কিন্তু এভাবে আমি ভিডিওগুলো দেখতে থাকি, আর মনে হয় যেন এই তো কয়েকদিন হলো বাড়ি থেকে এসেছি। আর দেখো ওই দূরে এই পাহাড়টা কত সুন্দর লাগছে। আর মনটা তো একে ভালো ছিল বাড়ি যাচ্ছি, কিন্তু এই যে মাঝে মেয়ের শরীরটা খারাপ হয়ে গেল। মেয়ে তো লাস্টেই বলে দিল আমি আর হায়দ্রাবাদ যাবই না, কারণ অনেক দিন হয়ে গেল মেয়ে গাড়িতে ট্রাভেল করছিলই না। তো নিয়ে যাচ্ছি আর ওর গন্ধ একেবারে সহ্য হয় না, তার জন্য বমি করছিল। কি আর করা যাবে বলো, তবুও তো একদিনের মানে সময়, হয়তো কালকে আমি চলেছি 12টাতে, তারপরে দিন দুপুর 12টাতে নেমে গিয়েছি, তবুও মেয়ের এরকম অবস্থা। কি আর করা যাবে, বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করাটাও খুব কষ্ট। এবার আমরা কিন্তু উড়িষ্যা পৌঁছে গেছি, আর এই উড়িষ্যা আসা মানেই কিন্তু বাঁশ গাছ দেখতে পাবে। আর আমার ছেলে কিন্তু বলছিল আমার বাঁশ গাছ কেন দেখা যাচ্ছে না, তো আমরা যদি উড়িষ্যা চলে এসেছি তো কেনই দেখা যাচ্ছে না। কিন্তু আমরা এই যে উড়িষ্যা ঢুকে গিয়েছি, আর উড়িষ্যাতে আসা মানেই কিন্তু দেখতে পাবে প্রত্যেকটা মাঠে সবজি লাগানো হয়ে আছে। আর দেখো কফি লাগানো আছে, এই সময় তো ফুলকপি বাঁধাকপি লাগানো হয়, আর প্রত্যেকটা মাঠেই কিন্তু এরকমভাবে সবজি লাগানো হয়ে আছে। মোটামুটি গাড়িতে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, আর ট্রেন থেকে নেমেই গিয়েছিলাম, আর এই যে বাড়ি যাচ্ছি। বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছিলাম, এটা কিন্তু তার পরের দিনের ব্লগ। এই যে শ্বশুর মশাই চিংড়ি মাছ নিয়ে এসেছে, খুব জ্যাঁতা চিংড়ি মাছ, জ্যান্ত, মোটামুটি হাত দিয়ে নাড়ালে সবগুলো ছটছট করছিল, এরকম কিন্তু দেখাই যায় না আমাদের। আর ওগুলো কিন্তু বরফের চিংড়ি মাছ থাকে, বরফ মানে মাথাগুলো খুলে যায়, এরকমভাবে দেখা যায় না, খুবই ভালো লাগে। আর এই যে একটা কাতলা মাছ নিয়ে এসেছিল, আর তাজা তাজা। এতদিন বরাবর বলেই এসেছি বাড়ি আসবো, সত্যি সত্যি বাড়ি চলে এলাম। আর এই যে ঘরটা, আর আমাদের এখানে পুরা গাছ আর গাছ, যেই দিকে দেখবে গাছ, আর চার সাইডেই দেখতে পাবে পুকুর। আসছি, অয়ন অয়ন দেখো দেখো, ওটা কি হাতে, কি ওটা? হ্যাঁ, জোর করে বলো, ওটা কি? হ্যাঁ, কি খেয়েছো তুমি? বল তো, তুমি কি খেয়েছো? হ্যাঁ,
কি খেয়েছো? মুড়ি খেয়েছো? কি দিয়ে খেয়েছো? হ্যাঁ, কি দিয়ে খেয়েছো তুমি? হ্যাঁ, জল খেয়েছো? তো মুখে কি লেগে আছে? হ্যাঁ, ও মুখে মুখে কি লেগে আছে? হ্যাঁ, হ্যাঁ, দুধের সর। আর এই ছেলেটা ছিল মেজোজার বড় ছেলে। আরেকজন আছে, দুজন কিন্তু একই সাথে হয়েছিল, টুইন্স বেবি। আরেকজন আছে, তোমাদেরকেও দেখিয়ে দেব। আর এই যে বাড়ির পাশেই কিন্তু পুকুর, আর এতই গাছ লাগানো আছে, তার জন্য গরমকালে কিন্তু খুবই ভালো ঠান্ডা পাওয়া যায়। আর ঠান্ডার দিনে তো বাড়িতে রোদই লাগে না, কি আর করা যাবে, সব কিছু খুঁজলে তো আর পাওয়া যায় না। আর মোটামুটি অক্সিজেন খুব পরিমাণে পাওয়া যায়, এত পরিমাণে গাছ লাগানো আছে। এই যে এটা হচ্ছে গিয়ে চালতা গাছ, আর চালতা গাছে খুব পরিমাণে চালতা হয়ে থাকে। এখন তো চালতা সিজনটা কম, মানে পেকে গিয়েছে। তো এই যে দেখো নিচে দুটো চালতা পড়ে আছে। কি খেয়েছো তোমরা? বলো কেক খেয়েছি। হ্যাঁ, মিষ্টি। আয়ুষ কি খেয়েছো? মিষ্টি। হাতে কি ওটা? ওটা কি? হ্যাঁ, কেক। দাদা কোথায়? দাদা কই কই? দাদাকে একটু হাম্পি দাও তো, একটু হাম্পি দাও। আর তুমি ভাইকে দাও, তুমি ভাইকে দাও। আর এই হচ্ছে চুলা, আর এই চুলাতে রান্না করে যা টেস্ট হয় খাবারের, যতই তুমি গ্যাসে বানাও না কেন তার টেস্ট ততটাই হয় না। এতে রান্না করলে খুবই টেস্টি হয়। যেই দিকে দেখবে সেই দিকেই পুকুর, এই দিকেও পুকুর। আর এই যে দেখো, এগুলো কিন্তু মাদুর যে বানানো হয় সেই খাঁচি। তো খাঁচিগুলো কিন্তু কেটে নিয়ে গেছে, আর তারপরে যে ওই মুড়া থেকে যে বেরোনো হয় সেই খাঁচিগুলো ছোট ছোট বেরিয়েছে। আর এই সাইডে কিন্তু মুসুরের ডাল লাগানো হয়েছে। এই সময় কিন্তু সিজন, মুসুরের ডাল হবে, খেসারির ডাল, মানে লাগানো থাকে প্রত্যেকটা বাড়িতে। খাঁচি কেটে নিয়েছে, তারই মাঝে মধ্যে এগুলো বুনে দিয়েছে, বুনে দেওয়ার ফলে এগুলো হয়েছে। আর এই খাঁচি মানে কেটে শুকনো করে কিন্তু মাদুর বানানো হয়। আর তুমি যেই দিকেই দেখবে না কেন শুধু পুকুর, গ্রামের মধ্যে শুধুই পুকুর, সাইডে পুকুরই পুকুর। আর এই মাদুর মানে কি বলে, সবং কিন্তু বিখ্যাত মাদুরের জন্য। আর এই জন্য কিন্তু আমাদের এই দিকে বেশিরভাগ মাদুরের ওই যে খাঁচি মুড়ো বলে এগুলো লাগানো থাকে, আর এগুলোই কিন্তু বিক্রি হয়। আর এই যে দেখো, এটা কিন্তু কদবেলের গাছ। আর আমার বড়জার ছেলে ওই ওপরে উঠেছে কদবেল পাড়ার জন্য, কতটাই উঁচুতে উঠেছে, তাই বলছি ফটো তুলে নিয়ে যাচ্ছি, তোর মাকে দেখাবো কত উপরে উঠেছিস, মা তো কখনো দেখেই না এত উপরে উঠিস। তো এই যে আমার ছেলে দেখো বেলগুলো গুড়াচ্ছে, কটা বেল পেয়েছে, আমি বললাম দেখা কটা বেল পেয়েছিস। এই যে কদবেল, আর কদবেলের আচার কার কার খেতে ভালো লাগে কমেন্ট করবে। আর এতই কদবেল হয় না গাছটাতে, এখন তো অনেকটাই কম হয়ে গেছে, আগে কিন্তু খুবই কদবেল হতো। আর এই বেলের আচার কিন্তু খেতে খুব টেস্টিও লাগে। কাদের বাড়িতে কদবেলের গাছ আছে কমেন্ট করে বলবে, আর কার কার খেতে ভালো লাগে এই কদবেলের আচার নিশ্চয়ই কমেন্ট করে বলবে। আর এই যে দেখো, এটা কিন্তু মাদুর বানানো হয় না, তো সেই মাদুরের কিন্তু খাঁচি এরকমভাবে লাগানো থাকে, এগুলো কিন্তু বড় হয়ে যায় পরে। এখন তো খুব ছোট ছোট মানে কেটে নিয়েছে, কেটে এগুলো শুকনো করে, মানে কি বলে এগুলো শুরু শুরু করে কেটে শুকনো করেছে, আর তারপরে কিন্তু এরকমভাবে হয়েছে। আর এই যে গ্রামে দেখো কীরকমভাবে পুকুরে নামে, অনেকের বাড়িতে, যাদের বাড়িতে ঠিক মতন মানে খুব পয়সা আছে, তো তাদের বাড়িতে কিন্তু ওই পাথরগুলো নিয়ে এসে লাগানো থাকে, তাতে নামতে কিন্তু ততটা অসুবিধা হয় না। আর এদের নেমে নেমে কিন্তু অভ্যেস হয়ে গেছে। আর এই যে দেখো, আমাদের বাড়িতে কিন্তু আদা লাগানো আছে বস্তার ভেতরে, বস্তার ভেতরে আদা লাগিয়েছে। কে মারে? সব মারে। কে বেশি মারে? কে বেশি মারে? সব বেশি মারে। হ্যাঁ, কি রকম মারে?
মাথায় মাথায় করে মারে? কে মারে গো মাথায় করে? হ্যাঁ, কে মারে? কে? তোমাকে কে মারে? তোমাকে কে মারে?